আসসালামু আলাইকুম। এখন রাত প্রায় ৩টা বাজে। মসজিদের মাইকগুলোতে সেহরির জন্য ডাকাডাকি করতেছে। তো আমি একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করতে স্ক্রিন রেকর্ড করতে বসেছি। সেটা হলো মাস্টারিং দ্য আর্ট অফ স্মার্ট ওয়ার্ক। কীভাবে স্মার্টলি কাজ করা যায়, বা আমরা যেহেতু স্টুডেন্ট, তো সেক্ষেত্রে কীভাবে স্মার্টলি পড়াশোনা করা যায় সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকের এই ভিডিওটি। প্রথমত, টাস্ক ট্র্যাকিং। তো আপনার নির্ধারিত কাজগুলো আপনি যদি একটা নোটপ্যাডে অথবা আপনার ফোনে নোটপ্যাড বা গুগল ক্যালেন্ডার এরকম যেখানে নোট করা যায় বা রিমাইন্ডার সেট করা যায় সেখানে লিখে ফেলেন, তাহলে আপনার কাজগুলো গোছানো থাকবে এবং আপনার মাথায় এক্সট্রা কোনো প্রেশার তৈরি হবে না। তারপর দ্বিতীয় কাজ হলো লিপিবদ্ধ কাজ থেকে জরুরি কাজটুকু আগে শেষ করা, অর্থাৎ প্রায়োরিটি সেট করা, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার টাস্ক লিস্ট অথবা টু ডু লিস্টে এমন অনেক কাজ থাকতে পারে যেগুলো হয়তো অতটা গুরুত্বপূর্ণ না। তো যে কাজগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে আগে শেষ করতে হবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে টাইম ব্লক। টাইম ব্লক এটা একটা ইন্টারেস্টিং আইডিয়া। তো এই জিনিসটা আপনি কিভাবে করবেন? যেমন ধরুন, ক্রিশ্চিয়ানো রোনালদো বা লিওনেল মেসি, তারা প্রত্যেক দিনই একটা নির্দিষ্ট টাইমে জিমে প্র্যাকটিস করেন। আবার দেখতে পাচ্ছি আমরা তারা নির্দিষ্ট টাইম মতো খেলার মাঠে প্র্যাকটিস করতে চলে আসেন। তো তারা কিন্তু কখনো এরকমটা বলে না যে আজকে আমার প্র্যাকটিস করতে ইচ্ছে করছে না, আজকে করব না, বা তাদের সেটা ডিউটি। তো আপনিও যে কাজটাই করতেছেন, পড়াশোনা করতেছেন, তো আপনার এখন পড়াশোনা করাটাও একটা ডিউটি। তো তাই আপনি কি করবেন? আপনি একটা টাইম ব্লক ভাগ করে নেবেন। যেমনটা হতে পারে যে আমি আজকে ফজর নামাজের পর থেকে একদম সকাল 8টা পর্যন্ত টানা পদার্থবিজ্ঞান পড়ব। তো এই টাইম ব্লকিংটা আপনার নিজের ক্যাপাসিটির উপর ভিত্তি করে করবেন। যেমন ধরুন, আমার ফিজিক্সের 20 পাতা পড়তে সময় যদি লাগে 3 ঘন্টা, তো সেক্ষেত্রে আমার ফিজিক্সের পুরো একটা অধ্যায় ধরুন 40 পাতা পড়তে আমার সময় লাগবে 6 ঘন্টা। তো সেক্ষেত্রে আমি হয়তো এক বেলায় অর্ধেকটা চ্যাপ্টার এবং দ্বিতীয় বেলায় বাকি দ্বিতীয় অংশ, অর্থাৎ সেকেন্ড হাফ, ওই অধ্যায়টি শেষ করব। তো এভাবে ইফেক্টিভলি টাইম ব্লক করে কাজ শেষ করলে আশা করা যায় সময় খুব বেশি একটা নষ্ট হবে না। তারপর 4 নাম্বার পয়েন্টে লেখা আছে বায়াস ফর অ্যাকশন। তো এই জিনিসটা খুবই সুন্দর একটা আইডিয়া। সেটা হলো, আপনি যে কাজটা করেছেন সেটা, যে কাজটা করবেন বলে ঠিক করেছেন, সেটা 5 মিনিটের জন্য হলে জোর করে হলেও করা। যেমন ধরুন, আপনি এখন পদার্থবিজ্ঞান পড়বেন। যদি আপনার পদার্থবিজ্ঞান পড়তে ভালো না লাগে, তো সেক্ষেত্রে আপনি 5 মিনিট, জাস্ট 5 মিনিট পদার্থবিজ্ঞানটা জোর করে হলেও মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন। তারপর থেকে আশা করা যায় আপনা আপনি একটা ভালো লাগা চলে আসবে। এটা সবার ক্ষেত্রে একই রকম নাও হতে পারে, তবে এই জিনিসটা ইফেক্টিভ বলে আমার মনে হয়। তারপর হলো যে 10 to 15 মিনিটস ব্রেক আফটার এ 3 or 4 আওয়ার্স ওয়ার্ক সেশন। আপনারা 3 ঘন্টা অথবা 4 ঘন্টা কাজ করার পর, বা 3 ঘন্টা অথবা 4 ঘন্টার একটা ডিপ স্টাডি সেশনের পর আপনারা 10 থেকে 15 মিনিটের একটা ব্রেক নিতেই পারেন। হ্যাঁ, সেটা হতে হবে একদম পিওর ব্রেক। এই সময়টাতে আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করবেন না, বা আপনি টিভি দেখবেন না, বা আপনি অন্য কোনো বই পড়বেন বা অন্য কোনো পড়া পড়বেন, সেটাও না। আপনি জাস্ট একটু রিল্যাক্সে বসুন। তারপর একটু মনে করার চেষ্টা করুন, একটু আরাম করুন। জাস্ট শরীর ও মনকে শিথিল করার চেষ্টা করুন। তারপর এখানে কিছু ছোট ছোট নোট করে আমি বক্সে লিখে দিয়েছি যে অ্যাভয়েড মাল্টিটাস্কিং। তো আমার ক্ষেত্রে এই সমস্যাটা সব সময় হয় যে আমি মাল্টিটাস্ক করতে চাই। হ্যাঁ, আল্লাহ অনেককে হয়তো মাল্টিটাস্ক করার ক্যাপাসিটি দিয়েছেন, কিন্তু সবার সেটা থাকে না। বা মাল্টিটাস্ক করতে গিয়ে আপনি যে কাজটা করছেন সেটা ইফেক্টিভলি করা যায় না। এ বিষয়ে আপনি হাজার হাজার লেখা হয়তো ইতিমধ্যে পড়েছেন, তবুও আমি আপনাকে অনুরোধ করব মাল্টিটাস্কিং না করার জন্য। প্র্যাকটিসিং রিলিজিয়ন, এটা আমি আপনার ডেইলি প্রেয়ার্স, আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যা খুশি হতে পারেন, তা আপনার স্বীয় স্বীয় বা নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনাগুলো করলে আপনার শরীর ও মনে অনেক শিথিলতা অনুভব করবেন, এবং মানসিক প্রশান্তি থাকলে যে কোনো কাজ করেই আনন্দ পাওয়া যায়, তার বলার অপেক্ষা রাখে না। তারপর ঘুম। ঘুমকে বলা হয় সর্বরোগের ঔষধ। কারণ দুনিয়ার অধিকাংশ রোগ, হ্যাঁ, সিরিয়াস রোগগুলো অবশ্যই ট্রিটমেন্ট
দরকার আছে বা হচ্ছে সৃষ্টিকর্তা শেফা দিবেন ট্রিটমেন্টের ওসিলায়। আমরা যাই বলি আর তাই বলি। তবে হ্যাঁ, আমি যে কথাটা এখানে গুরুত্ব দিতে চাচ্ছি সেটা হলো আপনার শরীর তো হচ্ছে কাজ করার পরে একটা এনার্জি ব্যয় করে অর্থাৎ ক্ষয় হয়। ওই ক্ষয় পূরণের জন্য ঘুম অবশ্যই কার্যকরী একটা পন্থা। তো আপনারা যদি ঘুমের উপকারিতা বা এ সম্পর্কে টুকটাক পড়াশোনা করেন তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন যে ঘুম কতটা গুরুত্বপূর্ণ একটা হেলদি ওয়ার্ক সেশন বা স্মার্ট ওয়ার্ক করতে গেলে। তারপর হচ্ছে আমি যে সাইনটা রেখেছি স্ক্রিনে সেটা হলো রিপিট সাইন। তা আপনারা এই কাজগুলো করেন এবং এটাই রিপিটেডলি করেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ একদিন আপনি অভ্যস্ত হয়ে যাবেন এবং সফলতা আপনার কাছে ধরা দেবে। তা আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।